তোমরা আগের ভিডিওতে আমাকে প্রচুর কমেন্ট করেছো যে কি কালার ইউজ করেছি, কত নাম্বার তুলি ইউজ করেছি, এরপরে কি আমরা ভার্নিশিং করব, আমরা স্টেনারের বদলে কি অন্য কোনো ফেব্রিক কালার ইউজ করতে পারি। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা স্টেপ করব এবং স্টেপ ওয়াইজ তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। যদি তোমাদের তারপরেও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমি কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো তাই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্টিস্ট ব্লগ। তো আজকে আমি খুব খুশি, তোমরা আগের আমার মাটির থালা পেন্টিং ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাঙ্কস আ লট। তো এই যে মাটির থালা পেন্টিংটা ছিল এই ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য প্রচুর থ্যাঙ্কস। তো আজকে ভাবলাম তো তোমাদের জন্য মাটির থালা পেন্টিংয়ের আরেকটা সিরিজ নিয়ে আসি। তো মাটির থালা পেন্টিং আজকে আমি করব না, আজকে করব হচ্ছে যে আমি একটা সেট বানাবো যেটা আইবুড়ো ভাতের থালা কিংবা কোনো পুজোর থালা কিংবা যে কোনো অকেশনে আমাদের প্রেজেন্ট করার জন্য একটা থালি সেট বানাবো। তো তার জন্য যে বাটি গ্লাসের যে সেটটা হয় সেই সেটটা আমি আজকে তোমাদেরকে কালার করে কিভাবে ডেকোরেশন করবে সেটা আমি দেখাবো। এর মধ্যে একটা টুইস্ট আছে, আজকে কিন্তু থালাটা আমি ডিজাইন করব না, কারণ আজকে থালাটা আমার কাছে নেই। তো থালাটা আমি নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটার দুটো পার্ট হবে, প্রথম পার্ট আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর সেকেন্ড পার্টটার সাথে ওই থালার যে ডেকোরেশনটা সেটার সাথে থালির কীরকম সেটটা হবে সেটা আমি শেয়ার করব। তো চলো দেরি না করে চলে যাই, আমি তো খুব এক্সাইটেড এই ভিডিওটা মানে শ্যুট করার জন্য। তো প্রথমেই যে জিনিসগুলো করার সেগুলো তোমাদের দেখিয়ে দিই, চলো তাহলে শুরু করি। তো প্রথমে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছিলাম, আর এখানে গামলার মধ্যে আমার যতগুলো বাটি ছিল তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো বাটির সাথে একটা গ্লাসও ছিল, আর তারপর আমি এগুলোকে খুব ভালো করে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মাটির যে কোনো কিছু পেন্টিং করার আগে সেটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, কারণ মাটি কিন্তু জলটাকে নিজের মধ্যে টেনে নেয়। আর আজকে এটা করার সময় খুব আপসেট হয়ে গেছিলাম, একটা বড় বাটি আমার এখানে ভেঙে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এটা আমার হাত লেগেই পড়ে গিয়ে ভেঙে গেছে। তো তোমাদেরও বলি যে যখন মাটির থালা বাটি গ্লাস তোমরা রং করবে তখন খুব সাবধানে রং করো। তো যাই হোক, এখানে আমি এখন ভিজিয়ে নিয়ে এটাকে একটু শুকিয়েও নিয়েছি। একটু জলটা টেনে নিলে তারপরেই তোমরা কালার করা স্টার্ট করবে। তো দেখো মোটামুটি এখানে জলটা অনেকটাই টেনে গেছে। তো এবার চলো কালারের পালা। তো এখানে আমি এখন একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, ফেব্রিক কালার। এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমরা স্টেনারের বদলে কোনো ফেব্রিক কালার ইউজ করতে পারি কিনা, তাহলে বলবো যে অবশ্যই তোমরা ফেব্রিক কালার ইউজ করতে পারো। তোমরা চাইলে যে কোনো অ্যাক্রিলিক কালারই এখানে ইউজ করতে পারো। যাই হোক, এখানে আমি ব্রাউন কালার একটু নিয়ে নিয়েছি আর এখানে ক্রিমসন রেড নিয়ে নিয়েছি। তো দুটোকে একটু মিক্স করে নেব এবং তারপরে যে কালারটা হবে সেই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে শুধু রেড কালার দিয়েও এটাকে করতে পারো কিংবা শুধুমাত্র ব্রাউন কালার দিয়েও এটাকে করতে পারো। তো এরকমভাবে কিন্তু আমার আরও কিছু পেন্টিং করা আছে, শুধু ব্রাউন কালারই অ্যাপ্লাই করে আমি সেখানে করেছিলাম। আর আগের ভিডিওটাতে আমি কিন্তু স্টেনার হিসেবে রেড কালারই ইউজ করেছিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত আগের মাটির থালা পেন্টিংটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা আমার ভিডিওগুলো পছন্দ করছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও। অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কত নম্বর তুলি ইউজ করছি সেটা তোমাদের জানাতে। এখানে বলি যেরকম ড্রয়িং হবে সেরকম তুলি ইউজ হবে। আর যদি তোমরা আলপনা ড্রয়িং করতে চাও তাহলে কিন্তু 0 বা 000 কিংবা তোমরা 1 কিংবা 2 নাম্বার তুলি ইউজ করতে পারো। আর আমি যে তুলিটা দিয়ে পুরো বেস কোটটা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু 6 বা 8 নম্বর তুলি দিয়ে তোমরা করতে পারো, কিংবা অনেকটা বড় সারফেস হলে তোমরা 12 কিংবা 10 নম্বর তুলিও ইউজ করতে পারো। সেটা ফ্ল্যাট ব্রাশ হোক আর রাউন্ড ব্রাশ হোক, যে কোনো ব্রাশ কিন্তু তোমরা মোটা ব্রাশ ইউজ করতে পারো।
এখন এখানে আমি একটা লেমন ইয়েলো কালার নিয়ে নিয়েছি, এটাও কিন্তু ফেব্রিক কালারই। তো তার সাথে সাথে আমি একটু হোয়াইট মিক্স করেছিলাম। প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু দেখো যে পুরো কালারটা কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু ডার্ক কালারের ওপর একটা লাইট কালার অ্যাপ্লাই করছি, তাই জন্য আমি ইয়েলো কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে তারপর ডিজাইনটা করছি। তো এবার দেখো পুরো কালারটা কিন্তু প্রমিনেন্টভাবে খুলছে। তো এখানে আমি একটা বাটি প্রথমে সেরে নিয়েছিলাম, তারপরে আরেকটা বাটি অ্যাপ্লাই করছি। এটা একটা ছোট বাটি, আর আগে যেটা করেছিলাম সেটা বড় বাটি ছিল। তোমরা যদি অন্যরকম কিছু ডিজাইন দেখতে চাও তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেরকম অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখানে আমি ইয়েলো কালার ইউজ করেছি বলে তোমাদেরও ইয়েলো কালার ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে হোয়াইট কালার ইউজ করতে পারো বা যে কোনো লাইট কালারে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে তোমাদের ডিজাইনটা তোমরা কীরকমভাবে করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো আমি আমার মন থেকে ডিজাইনটা সিলেক্ট করেছিলাম। আমি যখন করতে বসেছি তখনও কিন্তু আমি জানি না যে আমি কী ডিজাইন করব, তো এটা সম্পূর্ণ মন থেকেই করেছি। তো এই বাটিগুলো যেরকম ডিজাইন করেছি সেই আন্দাজেই আমি এখানে গ্লাসেরও ডিজাইনটা করে নেব। আর এর সাথে থালি সেট যেটা থাকবে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো ফুল থালি সেটটা দেখার জন্য। তো এখানে দেখো একটা বাটি, একটা গ্লাস আর একটা ছোট বাটি করে নিয়েছি, আর 3টে বাকি আছে, সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এটা হলো ফুল থালি সেটটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আজকের মতো টাটা।